السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি নানাবিধ সমস্যা বাধাকে অতিক্রম করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় আল্লাহর প্রিয় বান্দা হওয়ার উপায়। আজকের খুতবার আলোচ্য বিষয় আল্লাহর প্রিয় বান্দা হওয়ার উপায়, অর্থাৎ কোন উপায়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, কোন কাজগুলো করে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, সেই বিষয় দিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা সংক্ষিপ্ত একটি কথা শুনব। সেটি হচ্ছে, প্রতি সপ্তাহ ঘুরে ফিরে জুমার দিন আসে, খুতবা হয়, আমরা খুতবা শুনি। এর পেছনের উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা এই জুমার সালাত কেন দিলেন, আর খুতবার ব্যবস্থা কেন করলেন? অন্য দিন জোহরের সালাত হয়, কিন্তু সেখানে খুতবার ব্যবস্থা নেই। খুতবা মানেই হচ্ছে বক্তব্য, ভাষণ, নসিহত, উপদেশ। আল্লাহ তাআলা জুমার সালাতের মাধ্যমে এই ব্যবস্থা করেছেন এই জন্য যে মসজিদের এলাকা সমস্ত লোকেরা আসবে এবং প্রতি জুমায় কোনো না কোনো বিষয়ে নসিহত হবে এবং এগুলো শুনে মুসলিমরা তাদের চরিত্রকে ধরে রাখবে, নিয়ন্ত্রিত করে রাখবে। বিষয়টা এমন না যে 20 বছর ধরে খুতবা হলে 20 বছরের এক একটা বিষয়ে খুতবা হবে। একই বিষয়ে অনেক সময় কয়েকটা খুতবা হতে পারে। এর উদ্দেশ্য হলো যেন আমরা আমাদের চরিত্রকে ধরে রাখতে পারি, বারবার শুনে আমাদের যে নফস আছে এটাকে যেন নিয়ন্ত্রণ করে রাখতে পারি, আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি, আমরা যেন আল্লাহ অভিমুখী হতে পারি। এটাই হচ্ছে মৌলিক উদ্দেশ্য। এই জন্য আমাদের উচিত বিশেষ করে জুমার দিনে গুরুত্ব দেওয়া এবং যথাসময় খুতবা শোনার জন্য উপস্থিত হওয়া। শুধু জুমার সালাতের জন্য না, খুতবা শোনার জন্য উপস্থিত হওয়া। কারণ খুতবা যদি না শোনা হয় তাহলে আমার ওই চরিত্রকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, আমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমি ভালো মানুষ হতে পারবো না। এই জন্য আমরা খুতবাকে বিশেষভাবে গুরুত্ব দেব। আমরা আমাদের ছোট ভাইদেরকে বোঝাবো যে শুধু জুমার সালাত আদায় করতে না, বরং খুতবা শুনতে হবে। আমাদের সন্তানদেরকে বোঝাবো যে শুধু জুমার 2 রাকাত সালাত আদায় করে চলে আসবা তা না, খুতবা শুনতে হবে, যেন তুমি তোমার নিজেকে আল্লাহর অভিমুখী করতে পারো। যেমন আজকের যে বিষয়টি আছে, এখানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোন কোন কাজ করলে আল্লাহওয়ালা হওয়া যায়। তো সেটা যদি আমাদের বড় ভাই, ছোট ভাই, আমাদের সন্তান এরা শুনতো, তারা যদি এটা শুনে আল্লাহওয়ালা হয়ে যেত, তাহলে সেটা নিঃসন্দেহে আমাদের উপকার হতো। এই জন্য এই নসিহার কাজগুলো আমরা সবাই করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আলোচনার বিষয়
আল্লাহ তাআলা প্রিয় বান্দা হওয়ার উপায়। দেখেন, পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান, মুসলিম সহ আরও যত জাতি উপজাতি আছে, পৃথিবীর সকল মানুষ আল্লাহ তাআলার বান্দা। ঠিক না ঠিক বলেন? সমস্ত মানুষ আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার সৃষ্টি। কুল্লু ইনসান খালকাল্লাহ, সকল মানুষ আল্লাহর সৃষ্টি, ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা। এর মধ্যে কিন্তু কোনো ভুল নাই। আমি শুধু মুসলিম, এই জন্য আমি একাই আল্লাহর বান্দা, ব্যাপারটি তা নয়। সকলেই আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নিজে কিছু মানুষের কথা বলেছেন, এরা আমার বান্দা। সবাইকে তো আমি সৃষ্টি করেছি, কিন্তু এরা আমার বান্দা। আল্লাহ সার্টিফাই করেছেন, সত্যায়িত করেছেন যে এই লোকগুলি আমার বান্দা। সেই লোকগুলির চরিত্রটা সেটা আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ভাষায় বলছেন। আল্লাহ বলছেন, ও ইবাদুর রহমান, ও ইবাদুর রহমান, রহমানের বান্দা। রহমান কার নাম? আল্লাহর নাম। বলেন, কথা বলেন, রহমান কার নাম? আল্লাহর নাম। তো আল্লাহ বলছেন, ও ইবাদুর রহমান, আর রহমানের বান্দা তারাই, আল্লাহর বান্দা তারাই যাদের মধ্যে এই এই গুণগুলি আছে। সেই গুণগুলি কি? এক নম্বরে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, আল্লাহওয়ালা হতে হলে, আল্লাহর বন্ধু হতে হলে যেই চরিত্রের প্রয়োজন, তার মধ্যে এক নম্বর আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, অর্থাৎ তারা অহংকার করে চলে না। জনবলের অহংকার, ক্ষমতার অহংকার, নিজের যৌবন শক্তির অহংকার, অর্থের অহংকার, ইলমের অহংকার মানে জ্ঞানের অহংকার, এরকম নানাবিধ অহংকার মানুষের থাকে না? নিজের শারীরিক শক্তির অহংকার, রাজনৈতিক অহংকার। এই যে অহংকারের কারণে অনেক সময় আমরা জমিনে খুব লম্ফঝম্প করে চলে, খুব দম্ভ ভরে চলে। এই যারা দম্ভ ভরে চলে, যারা অহংকার ভরে চলে, যাদের মধ্যে এইরকম অহংকারের মানসিকতা থাকে, এরা কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। তাহলে কারা হবে? যাদের মধ্যে অহংকার থাকবে না। যৌবন শক্তি আছে, রাজনৈতিক শক্তি আছে, অর্থ আছে, বংশ আছে, কিন্তু সে অহংকার দেখায় না, অহংকার ভরে চলে না। এই লোকগুলো আল্লাহ তাআলার বান্দা, প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা রাখে। তাহলে এক নম্বর চরিত্র হচ্ছে তার মধ্যে কোনো অহংকার থাকবে না, নম্রভাবে চলবে। আমরা অনেক সময় যারা যুবক আছি, আমরা কিছু মানতে চাই না, তাই না? হয় না এরকম? শক্তি একেবারে ভেঙে চুরে ফেলবে। হ্যাঁ, যৌবন শক্তিটা এরকমই হয়, এটা স্বাভাবিক, কিন্তু এটা যেন অহংকারের ক্ষেত্রে ব্যবহৃত না হয়। আমি যেন অহংকারী না হয়ে যাই। আমার যদি অহংকার থাকে, তাহলে আল্লাহর বান্দা আর হতে পারলাম না। তাহলে এক নম্বর গুণ আমরা কি বুঝলাম? নিরহংকারী মানুষ সে আল্লাহর প্রিয় বান্দা হবে, নম্র মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন যে আমাকে জান্নাত দেখানো হলো, আমি জান্নাতের মধ্যে উকি দিয়ে দেখলাম, জান্নাতের মধ্যে অধিকাংশ হচ্ছে নম্র চরিত্রের মানুষ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে অধিকাংশ নম্র চরিত্রের মানুষ। আবার আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখলাম, জাহান্নামের মধ্যে অধিকাংশ হচ্ছে ঝগড়াটে আর অহংকারী মানুষ। ঝগড়াটে আর অহংকারী মানুষ। তাহলে এখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে যে আমাকে যদি জান্নাতে প্রবেশ করতে হয়, তাহলে আমাকে নম্র মানুষ হতে হবে। কি মানুষ হতে হবে? নম্র মানুষ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দুই নম্বর গুণ হচ্ছে
ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা হওয়ার জন্য 2 নম্বর গুণ, তাদের সাথে যখন মূর্খরা তর্ক করে, জাহেলরা তর্ক করে, অজ্ঞ ব্যক্তিরা তর্ক করে, ঝগড়া করে, তখন তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, বরং তারা সম্মানের সাথে সেখান থেকে সরে আসে। ক্বালু সালামা, তার মানে ভাই তোমার সাথে আমার দ্বন্দ্ব নেই, তোমার সাথে আমি এই ঝামেলা করতে চাচ্ছি না, এভাবে ওই ঝামেলা বা ওই ঝগড়া থেকে এড়ায়ে চলে আসে। রসুলের একটি হাদিস রয়েছে এরকম, কেউ যদি তোমার সাথে ঝগড়া করে, তোমার তার সাথে ঝগড়া করার অধিকার রয়েছে, তুমি তার কথার উত্তর দিতে পারো, সেই রাইট তোমার আছে। কিন্তু যদি তুমি না করো, ঝগড়ায় লিপ্ত না হও, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের উঁচু জায়গায় একটি প্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস রয়েছে এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সাথে যখন কেউ ঝগড়া করবে, তখন তুমি যদি উত্তর না দাও, তাহলে তোমার পক্ষ হয়ে ফেরেশতারা ঝগড়ার উত্তর দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো কেন বলা হলো? সামাজিক ফাতনা ফাসাদ যেন সংগঠিত না হয়। তাহলে 2 নম্বর গুণ, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য যখন মূর্খরা, জাহেলরা, অজ্ঞরা তার সাথে তর্কে লিপ্ত হয়, তখন তার সাথে সে তর্ক করে না। 3 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। আর তারা রাত্রি অতিবাহিত করে, রাত্রি যাপন করে আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে আর সেজদা দিয়ে। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা যারা হয়, তারা রাত্রি যাপন করে আল্লাহর জন্য দাঁড়িয়ে, কিয়ামা, কিয়ামা মানে দাঁড়ান, ওয়া সুজদাা, সেজদা দিয়ে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বুঝাতে চাচ্ছেন তারা তাহাজ্জুদ সালাত আদায় করে। যদিও দুঃখজনক, এই আমলটি আসলে আমাদের মধ্যে খুবই কম। হ্যাঁ, আমাদের মধ্যেও কম। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদতটা করার তৌফিক দান করেন। বলে না আমিন। আমরা যারা সুস্থ মানুষ, আমরা খাওয়া দাওয়ার পরে ঘুমোই, আর ফজর কোন সময় শেষ হয়ে যায় এটাও অনেক সময় মনে থাকে না। কিন্তু যদি অসুস্থ হই, তাহলে বোঝা যাবে যে রাত্রিটা কত কষ্টে অতিবাহিত হয়, ঠিক কি না বলেন? তো এই জন্য আমাদের এই শেষ রাতের সালাত আদায় করার একটু চেষ্টা করতে হবে। রহমানের প্রিয় বান্দা হওয়ার জন্য এই কাজটি করতে হবে। সারা রাত দাঁড়াই থাকতে হবে তা না, সারা রাত নামাজ পড়তে হবে তা না, শুধু রাতের শেষ অংশে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে। তাও অনেক রাকাত না, আপনি অল্প করলেই হবে। 9 রাকাত বেতের সহ আপনি 9 রাকাত করেন, 2 রাকাত করে। তো এই তাহাজ্জুদ সালাতটা আদায় করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। এই প্রসঙ্গে রসুলের একটি হাদিস রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিকটবর্তী আসমানে ঘোষণা করা হয়, কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাব মোচন করব। কে আছো প্রার্থনাকারী, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার চাওয়া পূর্ণ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই সময়টাতে আল্লাহর কাছে প্রার্থনা করলে, এই সময় আমরা যদি দাঁড়াই, সেজদা করি, তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর গুণ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার যে গুণাবলী, সেই গুণের কথা বলছি। 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরাফু। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরাফু। এই ব্যক্তিরা যখন ব্যয় করে, অর্থ খরচ করে, তখন অপব্যয় করে না, অপ্রয়োজনে খরচ করে না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদের 4 নম্বর গুণ হচ্ছে যখন তারা খরচ করবে, যখন তারা ব্যয় করবে, তখন তারা অপব্যয় করবে না, যা প্রয়োজন ততটুকু খরচ করবে। 5 নম্বর, ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আবার তারা কৃপণতাও করবে না, অপব্যয়ও করবে না। সংসারের পেছনে খরচ করতে যে
নিজের খরচ করতে যে, আত্মীয় স্বজনের পেছনে খরচ করতে যে, আল্লাহর রাস্তায় খরচ করতে যে, তারা যেমন অপব্যয় করবে না, আবার কৃপণতাও করবে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মাঝখানে থাকবে, অপচয়ও করবে না, আবার একেবারে কৃপণতাও করবে না, এই দুইয়ের মাঝখানে থাকবে। 6 নম্বর গুণ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার উপায়সমূহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা যদি এই কাজগুলো করো তাহলে আমার প্রিয় বান্দা হয়ে যেতে পারবে। শুধু আমার প্রিয় বান্দাই হয়ে যাবা না, তোমাদের জন্য আমি পুরস্কারের ব্যবস্থাও রেখেছি। আমরা সেই গুণের কথা শুনছি। 6 নম্বর, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। আর যারা আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহকে ডাকে না। এটা তাওহীদের একটি বিষয়, প্রত্যেক মুসলিম মুমিনের আকীদাগত একটি বিষয়। মুসলিমের ইলাহ একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ব্যতীত সে সাহায্য চাওয়ার ক্ষেত্রে, তার প্রয়োজন পূরণের ক্ষেত্রে বা তার যে কোনো চাওয়া পাওয়ার ক্ষেত্রে আর কাউকে ডাকবে না। তার সমস্ত সমস্যা, চাওয়া পাওয়া, প্রয়োজন, এগুলি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এই সমস্যা, আপনি এটা সমাধান করে দেন। এইভাবে একমাত্র সে আল্লাহকে বলবে। আর তার যে ইবাদত, তার যে দাঁড়ানো, তার যে রুকু, তার যে সেজদা, তার যে তাসবিহ তাহলিল, তার যে নামের গুণকীর্তন, এই সবগুলি আল্লাহর জন্য হবে। অর্থাৎ তার ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে, অন্য কারও ইবাদত সে করবে না, অন্য কাউকে সে ইলাহ হিসাবে গ্রহণ করবে না। এটি হচ্ছে যারা আল্লাহওয়ালা হবে তাদের 6 নম্বর গুণ। আমরা যদি একটু বিশ্লেষণ করি, অনেক সময় আমাদের জ্ঞান কম থাকার কারণে আমরা অনেক সময় গাছের কাছে অনেক কিছু মান্যত করে ফেলি। যে আমরা এভাবে অনেক সময় বলি যে আমার সন্তান জন্ম হয় না, আমার যদি সন্তান জন্ম হয় তো ওই গাছের কাছে আমি একটা ছাগল কুরবানি করব। এরকম অনেক সময় আপনারা বলেন না, আলহামদুলিল্লাহ, আপনারা তো আকীদা ঠিক হয়ে গেছে হয়তো, কিন্তু অনেক জায়গায় আসে। তো সেক্ষেত্রে কি হয়, আপনার বিশ্বাসটা গাছের কাছে চলে যায়। আপনি এভাবে বলতে পারেন যে আল্লাহ তাআলা আমাকে যদি আপনি একটা সন্তান দেন তাহলে আমি আপনার রাস্তায় এটা দেব, এটা বলতে পারেন। কিন্তু এই যে মাঝখানে গাছকে ঢুকায় নিয়ে আসলেন, মাঝখানে মাজারকে ঢুকায় নিয়ে আসলেন, এইটা মুশকিল। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন খান জাহান আলীর যে মাজার, এই দিঘিতে কুমির ছিল না? আমরা শুনেছি, আমি নিজেও ওখানে গেছি, যে ওই কুমিরের কাছে অনেক কিছু মান্যত করত, বাচ্চাদেরকে ওই সিঁড়ির উপরে রাখতো। কুমিরে শুনেছি, এটা সঠিক কিনা জানি না, আদৌ সঠিক কিনা জানি না, কুমিরে নিয়ে নাকি আবার ফেরত দিয়ে যেত, এরকম শুনেছি, আপনারা হয়তো শুনে থাকবেন। ইতিমধ্যে 2-4 দিন আগের একটা ঘটনা, সেই কুমিরেই একটা বাচ্চা অলরেডি ধরে নিয়ে মেরে ফেলেছে। আপনারা তো সংবাদ জেনে থাকবেন। এরপরে বন বিভাগের কর্মকর্তারা এসে সেই কুমির ধরে নিয়ে তাদের যে হ্যাচারি ট্যাচারি আছে সেখানে রাখছে। তাহলে এই কুমিরকে কেন্দ্র করে কত মানুষের ঈমান যে নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু ঠিক নেই। তো এইখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যারা আল্লাহওয়ালা হবে তাদের বিশ্বাস থাকবে শুধুমাত্র আল্লাহর উপরে। হ্যাঁ, আমার সমস্যা, আমি অভাবী, আমি চাবো আল্লাহর কাছে। আমার সন্তান নেই, আমি চাবো আল্লাহর কাছে। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল না, 99 বছর বয়সে আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ তাআলা দিয়েছিলেন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল না, 86 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। কাজে আমাদের অভাব থাকবে, আমাদের প্রয়োজন থাকবে, আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 7 নম্বর, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। আমরা বলছি আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার উপায়, যেই চরিত্রগুলো অর্জন করলে আমরা আল্লাহওয়ালা হব, আল্লাহর প্রিয় হব। তার 7 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। আল্লাহ তাআলা যাকে হত্যা করা নিষেধ করেছেন, হারাম করেছেন, অন্যায়ভাবে তাকে হত্যা করা। আল্লাহ তাআলা যাকে হত্যা করা নিষেধ করেছেন, হারাম করেছেন, অন্যায়ভাবে তাকে হত্যা করে না। মানে এখানে যেহেতু আমরা উপায় বলছি, ভালো হওয়ার উপায়,
করে না, হবে হচ্ছে আল্লাহ যাকে হত্যা করা নিষেধ করেছেন তাকে তারা হত্যা করে না ন্যায়সঙ্গত কারণ ছাড়া। ন্যায়সঙ্গত কারণ কি? ন্যায়সঙ্গত কারণ হচ্ছে কারো উপরে যদি শরীয়তের হুদুদ বাস্তবায়ন হয়। যেমন কেউ বিবাহিত অবস্থায় ব্যভিচার করেছে, তাহলে তার উপরে যদি ওই দেশে শরঈ আইন থাকে, শরীয়ত থাকে, তাহলে তাকে বিচারের মাধ্যমে হত্যা করা যায়। এরপরে কেউ অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে, সেই দেশে যদি শরীয়ত থাকে তাহলে বিচার সাপেক্ষে তাকে হত্যা করা যায়। এই যে শরঈ যে কারণগুলো রয়েছে, এই কারণে আল্লাহ তাআলা যে বলছে ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ হচ্ছে এগুলো। কিন্তু এছাড়া একজন আর একজনের প্রতি আক্রোশ হয়ে গেল, মেরে ফেললাম, জমাজমি নিয়ে দ্বন্দ্ব, মেরে ফেললাম, রাজনৈতিক নিয়ে দ্বন্দ্ব, মেরে ফেললাম, প্রতিশোধ নিতে যেয়ে মেরে ফেললাম, এইগুলো হলে কিন্তু হলো না। কেউ যদি এভাবে কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করে ফেলবে। এই জন্য অন্যায়ভাবে কাউকে আঘাত পর্যন্ত করা যাবে না। রাগ হবে, এমন কথা বলবে, রাগ হবে, এমন কিছু করবে তাকে মেরে ফেলতে ইচ্ছা হবে, কিন্তু তবুও এটা করা যাবে না। কেন? মুসলিমের তো দুনিয়ার জীবনটা অল্প দিনের, ঠিক কি না বলেন? আমাদের অনন্তকাল পড়ে আছে পরকালে, সেখানে যে আমরা ভালো থাকবো। কাজে এখানে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। 8 নম্বর, ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচার করে না। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচার করে না। ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের নিকটবর্তীও হয় না। অশ্লীল গান বাজনা, পর্ণ ছবি, ভিডিও, এইগুলোও তারা দেখে না, শোনে না। মানে যেগুলো ব্যভিচারের দিকে মানুষকে উৎসাহিত করে সেদিকে তারা যায় না। 9 নম্বর, এর মাঝখানে একটি কথা রয়ে গেছে, যদিও আমি সেটা লম্বা হবে আলোচনার জন্য বলিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়ালা ইয়াজনুনের পরে বলেছেন, যদি কেউ হত্যা করে, যদি কেউ ব্যভিচার করে, তাহলে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। কত গুণ শাস্তি দেওয়া হবে? দ্বিগুণ। কিন্তু যদি কেউ সত্যিকারে তওবা করে, আল্লাহ অভিমুখী হয়, সত্যিকারে তওবা করে আর আল্লাহ অভিমুখী হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তার ওই পাপকে সওয়াবে পরিণত করে দিবেন। অনেক সময় এরকম হয় না, দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেই ফেলেছি, এখন তো করা হয়ে গেছে, এখন আমার এই বক্তব্য শুনে যদি মনে করেন যে তাহলে আমার তো আর কোনো জায়গা নেই, তাহলে মুশকিল না, জায়গা আছে। যদি এইরকম ভুলবশত পাপ হয়েই যায়, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, চূড়ান্তভাবে আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে আল্লাহ আমাদেরকে শুধু ক্ষমা করবেন তাই না, বরং পাপের জায়গাটাকে সওয়াবে পরিণত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর গুণ, আল্লাহর প্রিয় হওয়ার গুণের কথা বলছি। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা আল্লাহর প্রিয় বান্দা হয় তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। জমাজমি নিয়ে কোর্টে মামলা হয়েছে, এখন আপনি একজনের পক্ষ নিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে আসলেন, সমাজে একটা ফাসাদ সৃষ্টি হয়েছে, একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে আসলেন। আল্লাহর প্রিয় বান্দা যারা হয় তারা এরকম মিথ্যা সাক্ষ্য দেবে না। 10 নম্বর, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, আল্লাহর প্রিয় বান্দা যারা হয় তাদের 10 নম্বর গুণাবলী হচ্ছে এরা অযাচিত কথাবার্তা থেকে বিরত থাকে। অসার ক্রিয়াকলাপ, যে কথার কোনো মূল্য নেই, অযথা 4-5 বন্ধু মিলে আজে বাজে বকতেছে, এই সমস্ত কথার ক্ষেত্রে তারা সময় নষ্ট করে না। চার দোকানে বকাবকি হচ্ছে, এই জায়গায় সময় নষ্ট করে না। এরা কি করে? ওয়াইদা মাররু কিরামা, তারা ওই জায়গাগুলোকে সম্মানের সাথে এড়ায় চলে আসে। না, আমি এই বকাঝকা শুনবো না, এই বাজে কথা শোনার মতো সময় আমার নেই, কারণ আমার জীবনের হায়াত তো প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে। প্রতিটা মুহূর্ত কি হচ্ছে আপনার? প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে। ওই যে সূরা আসর পড়েছেন না, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, সকল মানুষ ভুলের মধ্যে আছে। শুধু তারা নয়, যারা মানুষের সৎ কাজে আদেশ করে আর ধৈর্যশীলের পথে আছে। তো এই
আমি এই সূরাটা পড়লাম এই কারণে, এই সূরার একটা তাফসীর আছে, তাফসীরে উল্লেখ করা আছে একজন বরফ বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা, সে মানুষকে ডেকে ডেকে বলছিল যে আমার পুঁজি গলে গেল, আমার পুঁজি গলে গেল, কে আসো আমার ব্যবসাকে রক্ষা করো। তো পুঁজি গলে গেল এই জন্য বলছে যে তার পুঁজি তো বরফ, যত দেরি হবে তত গলে যাবে, তো পুঁজি যদি গলে যায় তাহলে তার ব্যবসায় লস হবে, এই জন্য সে চিৎকার করে এভাবে ডাকছিল। তো আমার আপনার দুনিয়ার পুঁজি হচ্ছে হায়াত। দুনিয়ার পুঁজি কি? এই হায়াত দিয়ে আমাকে জান্নাতে যেতেই হবে, এই পুঁজি দিয়ে আমাকে জান্নাতে যেতেই হবে, নাহলে চূড়ান্ত ক্ষতি, মহা ক্ষতি। কাজেই আমার পুঁজি গলে যাক, অযাচিত সময়ে মানে অযথা সময় নষ্ট করে এই কাজ করা যাবে না। জান্নাতের মধ্যে মানুষের কোনো আক্ষেপ থাকবে না, তারা চিন্তা করবে যে আমি দুনিয়ায় থাকতে বাজে সময় যতটা নষ্ট করেছি, এই সময়টুকু যদি একটু বেশি তাসবিহ পড়তাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তাম, তাহলে আমার আরও কাজে লাগতো। তো এই জন্য আমি আমাদের যুবক ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করব, ফেসবুক ইউটিউবে আমরা যে কত সময় নষ্ট করে ফেলি, এই সময়গুলো একটু নিয়ন্ত্রণ করতে হবে, তাসবিহ পড়ার দিকে আসতে হবে, তাহলে আমার দুনিয়াও কল্যাণ হবে, আখেরাতেও কল্যাণ হবে। তাহলে আমরা বলছিলাম 10 নম্বর গুণাবলী হচ্ছে যে যারা আল্লাহর প্রিয় হবে তারা অযাচিত কথাবার্তা থেকে বিরত থাকে, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকে। 11 নম্বর, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। 11 নম্বর গুণাবলী হচ্ছে তাদের সামনে যখন আল্লাহর আয়াতকে শোনানো হয়, আল্লাহর বিধানকে শোনানো হয়, তখন তারা অন্ধ আর বধির, মানে কানে শোনে না এমন আচরণ করে না। যখন একজনকে বলা হয় ভাই আল্লাহ বলেছেন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে মুমিন, তোমরা যদি মুমিন হও তাহলে সুদের লেনদেন ব্যবসা ছেড়ে দাও, এটা আল্লাহ বলেছেন। যখন কোনো মানুষ মুমিনের সামনে, মুসলিমের সামনে এটা বলা হবে, তো সাথে সাথে সেটা আমল করবে। সে শোনে নাই অথবা বোঝে নাই এরকম আচরণ সে করবে না। তার মানে কোরআনের আয়াত যখন তাকে শোনানো হবে, সাথে সাথে সেটার সে কী করবে? আমল করবে। আমি শুনিনি, একটা আদেশ করলাম, এই তুমি উঠে দাঁড়াও, একজন শিক্ষক তার ছাত্রকে বললো এই তুমি উঠে দাঁড়াও, সে বসেই থাকলো, তার মানে হয় সে শোনেনি, না হয় সে বোঝেনি, অথবা সে শিক্ষকের কথা মানছে না, কিছু তো একটা। তো আল্লাহ বলছেন যে যারা আল্লাহর প্রিয় হয় তাদের সামনে যখন আল্লাহর আয়াত স্মরণ করানো হয় তখন তারা বধির সাদৃশ আচরণ করে না, আল্লাহর কথা বলার সাথে সাথে তারা সেটা পালন করার চেষ্টা করে। 12 নম্বর সর্বশেষ গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 12 নম্বর গুণ, যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহর প্রিয় হবে, তাদের 12 নম্বর গুণ হলো তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে, তারা আল্লাহর কাছে দোয়া করবে, তারা আল্লাহর কাছে চাইবে। কি চাইবে? আল্লাহ বলছেন তারা দোয়া করে, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে এমন স্ত্রী আর এমন সন্তান দান করুন যাদেরকে দেখলে নয়ন জুড়িয়ে যায়, আর যারা হবে মুত্তাকিদের ইমাম, বা আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি দোয়া করতে হবে? আমাদের যুবক ভাইদেরকে এটা মুখস্থ করতে হবে, যাতে স্ত্রীও যেন সেরকম হয়, সন্তানও যেন সেরকম হয়। নয়ন জুড়িয়ে যায় মানে শুধু চেহারা ভালো হয় বিষয়টি এমন না। আল্লাহ বলছেন তারা আমার কাছে প্রার্থনা করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এমন স্ত্রী, এমন সন্তান দান করুন যাদেরকে দেখলে নয়ন জুড়িয়ে যায়, যারা মুত্তাকিদের ইমাম হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা প্রার্থনা করে। তাহলে আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম, যারা আল্লাহওয়ালা হবে তাদের 12টি গুণ থাকবে। কয়টি গুণ থাকবে? 12টি গুণের কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। আর যাদের মধ্যে 12টি গুণ থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, যারা এই 12টি গুণ অর্জন করে বা অর্জন করার চেষ্টা করে মৃত্যুবরণ করতে পারবে, আল্লাহ বলছেন উলাইকা ইউজাউনাল গুরফা, উলাইকা ইউজাউনাল গুরফা। আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতের মধ্যে উঁচু উঁচু প্রাসাদ দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। গুরফা মানে প্রাসাদ। গুরফা মানে কি? জান্নাতের মধ্যে তাদের জন্য উঁচু প্রাসাদ দেওয়া হবে। বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা
খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মাকামা। আল্লাহ বলছেন কেন দেওয়া হবে? তারা দুনিয়াতে এই গুণগুলো অর্জন করতে যে ধৈর্য ধারণ করেছিল, তাদেরকে ধৈর্য ধরতে হয়েছিল, এই জন্য তাদেরকে এই জান্নাতের উচ্চ প্রাসাদ দেওয়া হবে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী হবে, জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী হবে। হাসুনাত মুস্তাকাররা ওয়া মাকামা, এই জান্নাত বসতি হিসাবে এবং আশ্রয়স্থল হিসাবে সব থেকে বেশি উত্তম, সব থেকে বেশি শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই চরিত্রগুলো অর্জন করে সেই স্থায়ী বসবাসের জায়গা জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আমরা এতক্ষণ আলোচনা করলাম সূরা ফুরকানের 63 থেকে 76 নম্বর আয়াত পর্যন্ত। 63 থেকে 76 নম্বর আয়াত পর্যন্ত আপনারাও বাড়ি যেয়ে অনেক সময় এই আয়াতগুলো একটু অনুবাদ দেখার চেষ্টা করবেন, তাহলে আলোচনাটা আরও ভিতরে ঢুকবে, আমাদের চরিত্র পরিবর্তন হওয়ার জন্য আরও বেশি সহযোগিতা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।